বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠক করছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সচিবালয়ে এই বৈঠকটি চলছে। এতে জলবায়ু পরিবর্তনের সংকট সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। এরপর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে বৈঠক করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবেন ডোনাল্ড লু। এর আগে মঙ্গলবার ঢাকায় আসেন তিনি। সফরের প্রথম দিনে দেশের নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সাথে বৈঠকে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই বিষয়ে আরো তথ্য জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রেজা। পারভেজ, বৈঠকটি নিশ্চয়ই এখনো চলছে। আমরা জানি এখানে জলবায়ু বিষয়ে আলোচনা হবে। ঠিক কি কি বিষয় থাকতে পারে এই ইস্যুতে আলোচনার, সেই বিষয়ে কোনো তথ্য কি আপনার কাছে আছে? না, দেখুন, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে তথ্য বলা মুশকিল। তবে আমরা জানি যে যুক্তরাষ্ট্র জলবায়ু ইস্যুতে এবং আগামী কপ সম্মেলন ইস্যুতে নানা ধরনের এই বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিগুলো করা হয়েছে এবং বাংলাদেশ যেভাবে তাদের পরবর্তী কপ সম্মেলনে অবদান রাখতে চায় এবং যুক্তরাষ্ট্রের সাথে কার্বন এমিশন সহ এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি জানেন যে সাবের হোসেন চৌধুরী এর আগে থেকেই এই বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং তিনি এক ধরনের বলতে পারেন যে রাজনৈতিকভাবে তিনি এই বিষয়ের উপরে একজন বিশেষজ্ঞও বটে। তো সেই সব বিষয়গুলো নিয়ে এর আগেও ডোনাল্ড লু এবং যুক্তরাষ্ট্রের যত প্রতিনিধি এসেছেন বিভিন্ন সময় কিন্তু তিনি যখন মন্ত্রী ছিলেন না তখন তার সাথে এসব বিষয় নিয়ে তারা কথা বলেছেন, সাক্ষাৎ দেখা করেছেন এবং এখন তো তিনি এই মন্ত্রণালয়ের দায়িত্বেই রয়েছেন এবং সেই জন্য তার সাথেই এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তার সাথেই আলাদা করে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে এবং এই আলোচনার মধ্যে রাজনৈতিক কোনো বিষয় আসতে পারে বলে আমরা ধারণা করছি এবং এর বাইরেও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয় নিয়ে ডোনাল্ড লু এখানে দেন দরবার করছেন, যেটি বিভিন্ন গণমাধ্যমে এসেছে এবং বিভিন্ন অফ দ্য রেকর্ডে আমরা আসলে আনুষ্ঠানিকতার বাইরে আমরা যেসব তথ্য পাচ্ছি তাতে করে বোয়িং কেনাবেচা সহ এবং নানা ইস্যুতে তাদের এক ধরনের লবিও চলছে যে বাংলাদেশ, জানেন আপনি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এয়ারবাস কিনতে যাচ্ছে এবং সেক্ষেত্রে সেটা এয়ারবাস না কিনে যাতে বোয়িং কেনা হয় সেই বিষয় নিয়েও এক ধরনের দৌড়ঝাঁপ আছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। তো সেই বিষয়গুলো পারভেজ, আপনি বলছিলেন যে রাজনৈতিক কিছু বিষয় নিয়েও আলোচনা হতে পারে, সেই বিষয়ে যদি একটু তথ্য দেওয়া যায় আমাদেরকে। একই সাথে জানতে চাই ডোনাল্ড লুর আজ আর কি কি কর্মসূচি রয়েছে? আজকের কর্মসূচির মধ্যে আমরা যেটা এখন পর্যন্ত ঘোষিত কর্মসূচি যেটি রয়েছে, তিনি পররাষ্ট্র মন্ত্রীর সাথে একটি বড় বৈঠক রয়েছে। তিনি দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈঠক শেষে তিনি বিকেলে এখান থেকে চলে যাবেন এবং তারপরে আজকের দিনের মতো করে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ঘোষিত কর্মসূচি নেই, কিন্তু তারপরও আপনি জানেন যে গতকালকে ঘোষিত কর্মসূচির বাইরেও কিন্তু সুশীল সমাজের সাথে তারা দেখা করেছেন, মানে তার বৈঠক হয়েছে, কথা হয়েছে। তো বিকেলের দিকে অর্থাৎ সন্ধ্যার দিকে সে ধরনের কোনো বিষয় আছে কি না সেটি আমরা এখন পর্যন্ত সুনিশ্চিত না, কারণ এটি খুব কিছু কিছু বৈঠক রয়েছে যেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না তো দূতাবাসের পক্ষ থেকে। জি পারভেজ, আপনি বলছেন যে এটি আসলে মানবাধিকার বিষয়, শ্রম বিষয় এবং গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি যত মন্ত্রী এবং যে পর্যায়ে সরকারি লোকজনের সাথে দেখা করছেন সেই বিষয়গুলো কিন্তু ডোনাল্ড লু অর্থাৎ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেই বিষয়গুলো বলা হচ্ছে এবং সেটি তাদের একটি বড় ধরনের এজেন্ডার মধ্যেই তারা আছে এবং সেই বিষয়গুলো তারা এই প্রতিটা বৈঠকেই তারা তাদের মতো করে তারা সেটি তুলে ধরছেন এবং এবার কিন্তু সরকারের পক্ষ থেকেও ফিলিস্তিন ইস্যুটা সামনে নিয়ে আসা হচ্ছে এবং সেটিও তারা বেশ বড়সড়ভাবে
ডোনাল্ড লুর সাথে যতগুলো বৈঠক হচ্ছেন আমরা জানি যে গতকাল রাতে যেটি হয়েছে সালমান এফ রহমানের বাসায়, সেটি সহ আজকে পররাষ্ট্র দপ্তরেও যেটি হবে সেটিকেও আমরা জানি যে বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু ফিলিস্তিন ইস্যুটাকে সামনে নিয়ে আসা হচ্ছে এবং সেখানে যে যুক্তরাষ্ট্রের মানবাধিকারের প্রতি তাদের যে অবস্থান সেটির এক ধরনের জোরালো প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের কাজের সমালোচনাও বাংলাদেশের পক্ষ থেকে করা হচ্ছে। কাজেই সেই বিষয়ে বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ তার কনসার্নের কথা জানাচ্ছেন যখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবাধিকার ইস্যুগুলো সামনে নিয়ে আসা হচ্ছে, যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যখন এই বিষয়ে কথা বলছেন। কাজেই এই ধরনের এই সফরটি আসলে যতটা না এর আগের সফরে যে রাজনৈতিক টানাপোড়েনের সময় ছিল এবং তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের উপরে প্রচণ্ড চাপ প্রয়োগের একটি বিষয় ছিল, ভোটের আগের যে পরিস্থিতি ছিল তার থেকে ভিন্ন অনেকটা যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো একেবারে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট জায়গায় এসে দাঁড়িয়েছে দুই সরকারের এই মুহূর্তের। অনেক ধন্যবাদ পারভেজ, আপনি রয়েছেন আমাদের সাথে, নিশ্চয়ই পরে সংবাদ সংযোগে আবারও কথা হবে। সহকর্মী পারভেজ রেজা দর্শক যুক্ত হয়েছিলেন আমাদের সাথে সচিবালয় থেকে।